আপনি দেখতে পাচ্ছেন যে মসজিদটি নিয়ে আসলো এটা যে নিয়ে চলতেছে এবং এখানে কিন্তু মসজিদ ছিল না। দেখে উপর তেরপাল টাঙ্গানো হয়েছে এবং এখানে দেখুন আজকে যে কি পরিমাণ মুসল্লি আসছে নামাজ পড়ার জন্য। আমিন। তবে এই যে মসজিদটার মানে উনি কিন্তু উদ্যোগ নিয়েছে এখানে মসজিদ করবে কি মসজিদ হবে, তবে আসলে হবে কিনা সেটা আমরা জানি না। সরকারি জায়গা এটা, পার্কের ভিতরে সরদ্দুদ্দিন একটি পার্ক, এখানে কিন্তু আপনার মসজিদ আগস্ট ছিল না, হয়তো এখন যদি নতুন করে হয় আর কি। পাশে মন্দির আছে আপনার, এখানে আপনার এই নাট্যমঞ্চের জায়গা আছে, তবে মসজিদ নাই। রাজীব সে কিন্তু একটা উদ্যোগ নিয়েছে, এটা মসজিদ সে করবে, তবে উনি তো চাইলে পারবে না, সরকারি জায়গা এটা। যদি আমাদের সরকার যদি চায় যেটা পারমিশন দেয় এই জায়গাটার, এখানে একটা মসজিদ হবে আশা করি। আচ্ছা আসলে কি মসজিদ এখানে হবে কিনা মসজিদ? আমি যেটা আপনাদের দেশবাসী উদ্যোগে, সরকারের উদ্যোগে দূরেই বার্তা দিতে চাচ্ছি। আমি চাকরি কি আমার বোতল কুড়ানো, আমার কাজটা কি বোতল কুড়াইয়া আমার রিজিক আহার করা। এখানে আমার আল্লাহ তাআলা রাব্বিল আলামিন যিনি চেয়েছেন এখানে মসজিদ হোক, একটা আল্লাহ পবিত্র নামাজ স্থান হোক, এটা সবাই আল্লাহ গাড়ির মাধ্যমে পৌঁছাতে চাইছিল, তারা কেউ আল্লাহ কথায় জিনিসটা গুরুত্ব নিচ্ছে না। কিরকম সবাই আমরা বলি এটা ইসলাম দেশ, কোরআন দেশ, সব কিছু দেশ। এখন আল্লাহর রহমতে দেখতেছি আমার দিনের ভাই আর আমরা পথের মানুষ একটু আলাদ পাতল। কেমন আপনার ছেলেমেয়েরা মর্তবে পড়াশোনা করে, না হলে স্কুল পড়াশোনা করে। আমাদের পথের মানুষ ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, মর্তবে পড়াশোনা করতে পারে, তার জন্য আর দিনে ঘাটতি অভাবে ও জাহান্নামী হয়ে যাচ্ছে। এই দায় আপনিও আমিও। তার জন্য আমি চিন্তা করলাম এই ছোট একটা মসজিদ আল্লাহ তাআলা আমার মাধ্যমে যে কাজটা করাই দিয়েছে, এখানে যদি আমার দিনের পথে মানে যদি দিন শিক্ষা নিতে এটা আলহামদুলিল্লাহ ভালো না ভাই? আমি তো এটা নিয়ে যেতে পারবো না কবরে। আচ্ছা আপনাকে কিন্তু সবাই টোকাই বলতেছে, যাক আলহামদুলিল্লাহ। বোতল টোকাই আপনি খাইতেন, কিন্তু আপনার ভিতরে একটা ইয়ে আসছে মাথায়, যেটা মসজিদ করবেন আপনি। জি জি আলহামদুলিল্লাহ। তবে আপনি তাহলে তো পারবেন না। না না, যদি আমাদের প্রধানমন্ত্রী চায়, জি যেখানে পারমিশন দেয় উনি, আলহামদুলিল্লাহ, তাহলে মসজিদ এখানে কিন্তু হবে। জি জি আপনি কি বলেন? জি ইনশাআল্লাহ 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 কি সবাই চার মসজিদ হবে এখানে? জি ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদ হোক, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর ঘর মসজিদ হোক। মসজিদের জন্য এই জায়গাটা যদি ছাড়া দেওয়া হয়, সুবহান, মন্দির আছে, নাট্যমঞ্চ জায়গা আছে, একটা পার্কের ভিতরে কিন্তু মানুষ ঘুরতে আসে, এখানে সুবহান, নামাজ পড়ার স্থান এখানে নাই। সুবহান, আমাদের প্রধানমন্ত্রীকে বলবো আপনি জায়গাটার পারমিশন দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পারমিশন দিলে কিন্তু এখানে মসজিদ হয়ে যাবে। আপনার মানে সরকার থেকে কোনো টাকা দেওয়ার দরকার নাই, পাবলিকে করবে দেখবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, মসজিদ এখানে আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুক। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এই জায়গাটা চাচ্ছি আমরা। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আমরা ভিক্ষা চাচ্ছি, এই জায়গা আমরা ভিক্ষা চাচ্ছি। আল্লাহর ঘর মসজিদ, যদি পারমিশন দেন তাহলে এটা মসজিদ আল্লাহর ঘর মসজিদের জন্য ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন। ঘোরার জন্য, কিন্তু আপনার নামাজের আমরা সময় চাই যদি আপনার নামাজ মুসলিম পড়া হয় না, জনতা মসজিদ না থাকার কারণে। এই মসজিদটা অনেক বড় হোক, এখানে আশেপাশে বাউন্ডারি বড় জায়গা, মসজিদ নাই, তবে এখানে রাজীব যদি সাহেব উদ্যোগ নামাজ অনেক পড়ে ভালো আছে। নামাজের দৃশ্য দেখে অনেক মানুষ যদি ভালো হয়ে যায়। এই যে দেখুন, এই যে এখানে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। এই ইমাম সাহেবকে এখানে থাকেন না আমি আছি আছি। পাশে থাকেন, পাশে থাকেন। দেখুন এই যে উনি কিন্তু এখানে ইমামতি করতেছে এখন। ওনার বাড়ি নোয়াখালী হাতিয়াতে না? না, আমার দেশের বাড়ি মাদারীপুর কালকিনি থানা। মাদারীপুর, নোয়াখালীতে চাকরি করতাম আর কি। চাকরি করতেন। দেখুন চাকরি হারে আজকে চলে আসছে উনি, এই যে আপনার এই রাজীব শাহ যে মসজিদ করতেছে, তবে এখানে উনি আসার কথা ছিল না, ওনাকে আল্লাহ এখানে নিয়ে আসছে। আল্লাহ কোন মাধ্যমে আনাইছে, কেমন মাধ্যমে? ওর দানা হয়নি, ওর দানা করাইছে আল্লাহ। আল্লাহ করাইছে, আল্লাহ ইচ্ছে করেই করাইছে, না হলে এমন একটা পবিত্র কাজ আমাকে দিয়ে যেটা করাইছে, এটা তো আমার একটা সম্ভব হয়েছে, যেটা আমি আজান দিতে পারি না, যেটা ইমামতি করতে পারি না, কিছু করতে পারি না। আল্লাহ কইছে তোরে দিয়ে এটাই করাইলাম, বাকি দেখ আমি কি করি। আপনাদের মাঝে আস্তে 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 এটা তো ফার্স্টে দিছি মাঝে ফার্স্টেই আপনার দেখতেন যে এখানে কি হচ্ছে। এর কথা এক পর্যায়ে দেখতেছি কি আল্লাহ কি নিয়ামত, এই ভাই কোন একটা কারণে এসেছে, এসে কি করছে পানি বেচতে আছে। ভাই আয়া করছে রাজীব ভাই আপনার এই একটা চ্যানেল আমি দেখেছি ঢাকাতে, দেখতেছি ভাই আমিও নামাজ পড়ি, আমি দিনে আল্লাহকে অনেক মহব্বত করি, এক মসজিদে ইমাম সাহেব ছিলাম, এখন পানি বেচবো আপনাকে নেই ইমাম মুজি করুন। আমি ভাই তুমি যদি এটা করো, আমি আমার আল্লাহ আত্মার বিশ্বাসে বলছি তোমার উসিলা দিনে শিক্ষা নিব ও কোরআন নিয়ে শিক্ষা অর্জন করতে চাই তোমার উসিলায়। ও এক পর্যায়ে কেঁদে দিয়েছে, ভাই তুমি দোয়া কালাম জানো না? না আমি কিছুই জানি না। কার সমস্যা না, আসতে তোমার কথা দিলাম, তোমার কোরআন শিক্ষা দিয়া আমল করে কাপড় আমি যাব। আমি বল না তুমি এখানেও কিছু কাজ করবা, তোমার দেনা শোধ আল্লাহ করে দিবে, কেন আল্লাহ পারেছে তোমার এখানেই আল্লাহ দেনা শোধ। ইনশাআল্লাহ সবই ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ওকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমরা ভিক্ষা চাচ্ছি, এই জায়গাটা আপনি পারমিশন দেন এখানে মসজিদ করার জন্য। দেখতে পাচ্ছেন
এখানে যে মসজিদটি করার জন্য উদ্যোগ নিয়েছে টোকাই রাজীব শাহ। জি আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। টোকাই হয়তো অনেকে আপনার মাইন্ড করে এই কথাটা নিয়ে, তবে আপনার বুঝবেন না, হয়তো বলছেন উনি একটা ভালো মানুষ, কিন্তু মানে টোকাই থেকে আজকে ওনার এই পর্যায়ে এখানে আসছে। উনি জি, টোকাইয়া আলহামদুলিল্লাহ। খাইতো, বোতল কুড়ে বিক্রি করে সেই টাকা দিয়ে ওনার সংসার চলতো। সংসার বলতে উনি এখানে থাকতো হ্যাঁ, আর কি। জি। কিন্তু ওনার উদ্যোগে আজকে মসজিদের কাজ চলতেছে এবং মসজিদটা উনি এই পর্যন্ত এই জায়গায় আনছে। যদি আমাদের সরকার পারমিশন দেয় এই জায়গাটা, তাহলে এখানে একটা মসজিদ হবে। ইনশাআল্লাহ। কি মসজিদ হবে ভাই? ইনশাআল্লাহ আমার আল্লাহ আত্মা বিশ্বাস এখানে মসজিদ হবে। আল্লাহ হবে মসজিদ। চেয়েছে দেখা আমার মতন টুকাই দিয়ে এই কাজটা করাই দিছে। অনেকে বলতে আছে এখানে মসজিদ হবে না, আপনারা হবে, কি হবে, মনে হয়? ইনশাল্লাহ আর ইনশাআল্লাহ হবে। ইনশাআল্লাহ আমার আল্লাহ বিশ্বাসে বলছি। আচ্ছা, এটা তো সরকারি জায়গা, যদি সরকার না দেয় তাহলে মসজিদ কি হবে এখানে? তাও আমার রবে বিশ্বাসে বলছি ইনশাআল্লাহ হবে। আল্লাহর ঘর মসজিদের, হ্যাঁ, আল্লাহর আমি ঘর আল্লাহ মসজিদে কেউ বিশ্বাসে বাধা দেয় বলছি। না। আমার রবে বিশ্বাসে বলছি, যিনি জাহানের মালিক, তামাম জাহানের মালিক, আমি তার কাছে বিশ্বাসে বলছি ইনশাআল্লাহ তার রহমতে বিশ্বাসে মসজিদ হবে। আচ্ছা, আপনার এখানে এখন কি প্রয়োজন একটু বলুন তো আমাকে। আমার আলহামদুলিল্লাহ সবচেয়ে অরিজিনাল প্রয়োজন আমাদের যে দেশের সরকার জনাব তারেক ভাই, যিনি বার্তা দিতে চাচ্ছি, একটা ভিক্ষা চাচ্ছি মসজিদ, কেমন আল্লাহ উদ্যোগে মসজিদ আমার জন্য, আমার আল্লাহর জন্য। না, এখানে আপনার মানে এখন ব্যবহৃত কি জিনিস লাগবে মানে ব্যবহার জিনিস আপাতত যা আছে আমি অনেক সন্তুষ্ট, যেরকম একটা কল, একটা পানির কল। আসলে পানির কল তো অনেক কষ্ট। বসানো যাবে না, হয়তো পানি আপনার লাইন টাইনে হয়তো আনতে হবে, এটা হ্যাঁ। সেটা সরকারি ব্যবস্থা সম্ভব না এটা। না না না, সরকার তো এটাই আমরা অপেক্ষা করছি, ওটাই সরকার যদি একটু উদ্যোগ নেয় ইনশাল্লাহ আমাদের এখানে পানি, আমাদের কষ্ট কম হবে, আবার উজু করতে সহজ হয়ে যাবে। দ্বিতীয় কথা, আমাদের এখানে অন্ধকার হয়ে গেলে লাইট নাই, আর যদি সরকার একটু উদ্যোগ নিলে দেয় যে আমরা একটা লাইন ব্যবস্থা করতে পারতাম। মানে অনেক কিছু চাওয়া আছে, মানে সরকার আগে উদ্যোগ নিলে। অনেক প্রবাসীরা আমাদেরকে ফোন